আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যেটা হচ্ছে যে 12 মে সোমবার। তো আপনারা অনেকেই অবগত আছেন এই বিষয়ে যে আজকে এসএসসি 2024 পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশের দিন। তো আপনারা অনেকে হয়তো জানেন যে কীভাবে নেট থেকে বা মোবাইল দিয়ে রেজাল্ট বের করতে হয়, তো আবার অনেকে জানেন না। তো এই বিষয়টা জানার জন্য আজকে মূলত ভিডিওটা। তো আপনারা এসএসসি 2024 পরীক্ষার্থীদের রেজাল্ট দেখার জন্য প্রথমে চলে যাবেন এখানে। তো এখানে যে লিখবেন www.ssc24result.com এরকম কিছু একটা লিখতে হবে বা gov.video লিখলেও হবে। তো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন ওই তিনটা সবুজ ইসের মতো যেটা আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ, এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে একটা আছে দেখতে পাচ্ছেন লিস্ট অফ এডুকেশন, এইটা আসবে। তো এটা থেকে আপনারা অনেক রেজাল্ট চাইলে বের করতে পারবেন। তো এর জন্য আপনারা প্রথমে যেটা করবেন এক্সামিনেশন, তো এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি দেখেন এসএসসি আলিম অনেক আপনারা পড়ে নেবেন, মানে যে কোনো বাংলাদেশের যে কোনো বোর্ডের রেজাল্ট এখান থেকে বের হবে। তো আমি যেহেতু এসএসসি রেজাল্ট দেখতে চাচ্ছি, তো এর জন্য মূলত আমি মানে ভোকেশনাল আমি পূর্বের একটা রেজাল্ট দেখাবো আপনারা, সেম একই সিস্টেমে আপনারাও এইভাবে রেজাল্টটা দেখতে পারবেন। তো আমি এর জন্য মূলত এসএসসি ভোকেশনাল একটা রেজাল্ট দেখবো, এখানে ক্লিক করলাম। তো তারপর আপনার এখান থেকে ইয়ার সিলেক্ট করতে হবে। আমি যেহেতু 24-এর পরীক্ষার্থী না, মানে পূর্বের, তো আমি এর জন্য আমারটা দেখাবো। তো এখানে টেকনিক্যাল বোতামটা দেখে আছে, এখানে একটা রোল নাম্বার দিতে হবে। তো আপনারা আপনাদের রোল নাম্বারটা দিয়ে দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। তো আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 6 এবং 4 যোগ করলে কত হয়, আপনারা এটা এখান থেকে দিয়ে দিবেন। আমরা সবাই জানি 6 এবং 4 যোগ করলে অবশ্যই 10 হয়। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে চলে আসছে। তো এই যে এইভাবে আপনারা কিন্তু আপনাদের রেজাল্টগুলো দেখতে পারবেন খুব সহজেই। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কি প্রপারলি কাজটি করতে পারলেন কি না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনার রেজাল্ট কি A+ কিনা বা কি কত পেয়েছেন বা কত পয়েন্ট পেয়েছেন এটা অবশ্যই জানাবেন।